সরকারি জমি দখল করে পেট্রোল পাম্প করার অভিযোগ উঠল রানীবাঁধের পড়াডি মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় মানুষজনের অভিযোগ, স্থানীয় বিদ্যুৎ দাস নামক এক ব্যক্তি সরকারি রাস্তার জমি দখল করে পেট্রোল পাম্প তৈরি করছেন। বিষয়টি নিয়ে কষাকেন্দ্র গ্রামের বাসিন্দারা একাধিকবার বিভিন্ন দপ্তরকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। আজ কষাকেন্দ্র গ্রামের বাসিন্দারা পেট্রোল পাম্পের সামনে রীতিমতো খুঁটি পুঁতে বিক্ষোভ দেখাতে থাকেন। জানা যায়, এই পেট্রোল পাম্প নিয়ে দীর্ঘদিন ধরেই এই ঝামেলা চলছে। তবে আজ বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার দিন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের। তবে কোনো কারণবশত তিনি ঘটনাস্থলে আসেননি বলেও জানা যায়। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এলাকা। ঘটনাস্থলে এসে পৌঁছয় বারিকুল থানার পুলিশ এবং পরবর্তীতে রানীবাঁধ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকও ঘটনাস্থলে আছেন। অন্যদিকে পাম্পের মালিক বিদ্যুৎ দাসের দাবি, তিনি সরকারি সমস্ত নিয়মকানুন মেনেই এই পাম্প তৈরি করেছেন এবং তিনি তার নিজস্ব জমিতেই এই পাম্প তৈরি করেছেন। তার পাম্পের সামনে সরকারি জমি থাকলেও সেই জমি তিনি এক বিন্দুও ব্যবহার করেননি বলে দাবি করেন তিনি। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগের পাল্টা অভিযোগ করে তিনি বলেন, গ্রামের মানুষজন জোরপূর্বক তার পেট্রোল পাম্পের সামনে সরকারি জমিতে খুঁটি পুঁতে দেয় এবং তারা চক্রান্ত করছে যেন তিনি এই পাম্প কোনোভাবেই চালু করতে না পারেন। গাড়ানো হচ্ছে, এটা পেট্রোল পাম্প সামনে যদিও হয়ে থাকে, এটা আমাদের কোষাকেন্দ্র মৌজা ভিত্তিক একটা পঞ্চায়েত রাস্তা। আমাদের এখানে পঞ্চায়েত রাস্তা আছে বলে আমরা বারবার ওই যিনি পেট্রোল পাম্পটা করছেন ওনাকেও আমরা কিন্তু বলেছিলাম, দেখুন এখানে আমাদের এটা পঞ্চায়েত রাস্তা, আপনি কোনো কিছু করবেন এই রাস্তাটা ছেড়ে করবেন, আমাদের বলার কিছু থাকবে না, যেহেতু এটা আমাদের সম্পদ, সরকারি সম্পদ। তো সেইভাবে বারণ করা সত্ত্বেও উনি কিন্তু আমাদের কথা শোনেননি, বারবার ভরাট করে গেছেন। যখন উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন তখন আমরা ডাইরেক্টলি পঞ্চায়েতকে একটা অ্যাপ্লিকেশন দিই। আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, সামাজিক সিস্টেমে মাঝি বাবা আমাদের মুখ্য ভূমিকায় ছিলেন। আমরা অ্যাপ্লিকেশন দিই, অ্যাপ্লিকেশন দেওয়ার পরে যখন কোনো সাড়া পাইনি, তারপরে আমরা ধীরে ধীরে আবার এগিয়ে যাই ব্লকের দিকে। আমরা এখানে বিডিও সাহেবকে দিলাম, বিএলআরও সাহেবকে দিয়েছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি উনাকেও দিলাম। তারপরেও যখন কোনো রেজাল্ট আসেনি, পরে আবার একবার পঞ্চায়েতকে আমরা জানালাম, পঞ্চায়েতকে আরেকটা অ্যাপ্লিকেশন দিলাম। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে পঞ্চায়েতের মাধ্যমে এখানে বিএলআর এর যে রয়েছেন আরআই কিন্তু এখানে সরজমিনে এসে ডিমার্কেশন করে গেলেন। ডিমার্কেশন করার পরে সেখানে যে লাইনটা টেনেছিলেন, সেখানে যে পাথরগুলো গেঁথে দিয়ে গেছিলেন, ওইগুলো কিন্তু ধীরে ধীরে এটা হাটিয়ে দেয়। হাটিয়ে দেওয়ার পরে যখন আমরা আবার পঞ্চায়েতের কাছে কমপ্লেন জানিয়েছিলাম, পঞ্চায়েতের সেখানে আলোচনার মাফিক যেটা আমাদের চলে আসে যে এটা যতদিন না সিদ্ধান্ত হচ্ছে ততদিন কিন্তু ওই জায়গাটা ওইভাবেই থাকতে দিতে হবে। যেদিন সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত অনুযায়ী আপনি কিন্তু পদক্ষেপটা নিতে পারবেন। দিয়ে উনি একটা প্রশ্ন রেখেছিলেন, তাহলে আমি নিজে হাঁটায় চলার মতো আমি মাটি ফেলতে পারবো? ওখানে কিন্তু ডাইরেক্টলি ওনাকে বলা হয়েছিল পঞ্চায়েত তরফ থেকে যে আপনি কখনো ওখানে মাটি ফেলতে পারবেন না। তারপরে কিন্তু উনি নিজের মতো করে কাজ এগিয়ে নিয়ে যান। কোনো জায়গাতে যখন আমরা কোনো সুরাহা পাইনি, কোনো জায়গা থেকে আমাদের কথা শোনা হয়নি, তখন কিন্তু আমরা ধীরে ধীরে ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাই। এখানে ডিএম কে জানানো হয় এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকেও জানানো হয়। এরপরে ধীরে ধীরে ওনারা এগিয়ে নিয়ে আসেন। আজকে কিন্তু এখানে সরজমিনে এসে ডিমার্কেশন করার কথা ছিল। তো সেটা কি হয়েছে, আমাদের যথেষ্টভাবে নোটিশ দিয়ে জানানো হয়েছিল এবং 12টার মধ্যে ওনারা আসবেন। 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম, আমরা সবাই এসেছি নোটিশ মাফিক। আসার পরে আমরা যখন দেখলাম 1টা বাজতে চললো, 1:30 বাজতে চললো, আমরা দেখছি না আমাদের মানে কোনো সিস্টেম আমাদের কথা কিন্তু রাখছে না, কোনো সিস্টেম আমাদের সাপোর্ট করছে না। তাহলে যেহেতু সরকারের প্রপার্টি, সেই অনুপাতে আমরা যাতে এটা দখল কেউ না করতে পারে, আমরা যদি খুঁটা গেড়েছি বা খুঁটা গাড়ছি, এটা কিন্তু দখল মুক্ত করার জন্য, কোনো দখল করার জন্য না। ওই পঞ্চায়েতের রাস্তার জন্য একবার বলা হয়েছিল বা জরিপও হয়েছিল। পঞ্চায়েত ব্লক থেকে ওই আরআই সাহেব এসে মাপ জরিপ করে খুঁটি গেড়ে দিয়ে গেছিল। তারপরে সে খুঁটিগুলা এই পাম্পওয়ালারা যাই হোক করে মাটি চালাচালি করে খুঁটিগুলা নষ্ট হয়। খুঁটিগুলা ওইভাবে ওই শেষের খুঁটি মনে হয় একটা আছে এই পাশের শেষে, ওই পাশের গুলা কি হলো না হলো। পরে আমাদের গ্রামবাসী বা আমাকে সমিত বললো যে তাহলে এইখানে এইভাবে তো হবে না, তাহলে পঞ্চায়েতকে দরখাস্ত দেওয়া হলো। পঞ্চায়েত ডাকলো যে কি সমস্যা, যে পঞ্চায়েতে আলোচনা হলো যে যাই হোক এই এত দাগ নাম্বার এই পঞ্চায়েতের রাস্তা, আপনারা পঞ্চায়েত রাস্তায় থাকবে
আর যে পাম্পের মালিক উনিও ব্যবহার করতে পাবেন না। এই হিসাবে জায়গাটা ওইভাবে রয়ে গেল। গ্রামের লোকগুলো আর তাহলে এইদিকে আর অতটা ইয়ে করে নাই। যে এই জায়গার মালিককেও বলা হলো যে ওটা পঞ্চায়েতের রাস্তা। পঞ্চায়েতে আমরা বারবার অবজেকশন করেছি, পঞ্চায়েতে কোনো অ্যাকশন নেয়নি। আমরা উপর মহলে যেমন বিডিওর কাছে জানাইছি, সভাপতির কাছে জানাইছি এবং আরো অনেক অনেক অধিকারিকদেরকে জানাইছি, তো এটার উপরে কেউ গুরুত্বপূর্ণ দেয়নি। বিষয়টা অ্যাকচুয়ালি কিছুই না। হ্যাঁ, আমি কোনোভাবে সরকারি কোনো জমিকে আমি এনগেজ করিনি। সরকারি যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যেই রয়েছে। হ্যাঁ, তাতে কোনো রকম ইলিগেল কনস্ট্রাকশন কিছু নেই। তার জন্য বিডিওর তরফ থেকে বিএলআরও স্যার এসেছিলেন, উনি তদন্ত করে গেছেন। ওনার তদন্তের পরিপ্রেক্ষিতে ডিএম আমাকে এনওসি দিয়েছে কাজটা করার জন্য। তারপরে আমি পাম্প চালু করেছি। কিন্তু বিষয়টা নিয়ে তারা সরব হচ্ছেন যে আমি তো এখনো পর্যন্ত কোথাও শুনিনি যে রাস্তার মধ্যে খুঁটি গাড়া যায় বলে। এই প্রথমবার দেখছি জোর জুলুম করে এইভাবে খুঁটি গাড়ছে। তাহলে কিছু লোক একটু কি বলবো আর আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে আপনি একেবারে অস্বীকার করছেন কি তাদের সম্পূর্ণ অভিযোগ? হ্যাঁ, অভিযোগ একদম ওদের অভিযোগ একদম হচ্ছে একটুকুও সত্য না। ওনারা বারবার আমাকে হ্যারাসমেন্ট করার জন্য এই ধরনের কাজগুলো করছেন এবং ওনাদের মধ্যে একজনের হচ্ছে একটা পাম হওয়ার আছে, উনি অ্যাপ্লাই করেছিলেন। সেই কারণেই উনি ওনাদের গ্রামবাসীদেরকে সংগঠিত করে আমাকে ঝামেলা করা, আমার উপরে ঝামেলা করার চেষ্টা। তারা একাধিকবার যখন দপ্তরকে জানায় তখন কি আপনাদের মধ্যে প্রত্যেকবার আলোচনা হয়েছিল কোথাও? ওদের সাথে আলোচনা হয়নি, কিন্তু প্রত্যেকবারই যে দপ্তরকেই ওনারা জানিয়েছেন সেই দপ্তরেই ওনাদেরকে ওনাদের মতন মাপ জোপ করে দেখিয়ে দিয়েছে যে রাস্তায় রয়েছে, রাস্তাতে কোনো রকম ইলিগেল অকুপেশন নেই। আর ওনারা বারবারই একটা অভিযোগ করছে যে রাস্তা হচ্ছে আমি দখল করে নিচ্ছি। রাস্তা কি করে দখল করে নেবো? রাস্তা তো আপনারাও দেখতে পাবেন যে রাস্তা ছাড়াই আছে। হ্যাঁ, আগে আজকে এই জমিতে কি আগে মাপ হয়েছিল বা আগে কি কোথাও খুঁটি গাদা ছিল? অনেকবার মাপ হয়েছে। হ্যাঁ, অনেকবার অধিকারীরা মেপেছেন। এই জায়গাটা ধরুন এই নিয়ে হচ্ছে 8 বার মাপা হয়েছে। রবিবার কি একই রকম ফল? একই রকম ফল, মানে ওনাদের মনের মধ্যে কোনো সময় সন্তুষ্টি আসছে না। এরপর ধরুন আমার মানে বাধাটা হচ্ছে না। ওনারা যেটা চাইছেন, ওনাদের মতামতে ওনারা চাইছেন যে কাজটা যাতে বন্ধ হয়ে যায়, কিন্তু যেহেতু লিগেল আছে কেউ আমাকে বাধা দিতে পারেনি। সেই কারণেই ওনারা শান্ত হচ্ছেন না। ওনারা বারবারই অভিযোগ করে যাচ্ছেন যে কোনোভাবে যদি বন্ধ হয়ে যায়। এনার ধরুন প্রথমে পঞ্চায়েতে জানিয়েছে, পঞ্চায়েত ওনাদেরকে বলে দিচ্ছে যে রাস্তায় রয়েছে, রাস্তাতে কোনো রকম ইলিগেল কনস্ট্রাকশন করা যাবে না, রাস্তাতে খুঁটি গাড়া যাবে না, রাস্তাতে কাউকে চলাচলের বাধা দেওয়া যাবে না। তাহলে সেইভাবেই রাস্তা পড়ে আছে, আপনারা এখনো দেখতে পাবেন। পুনরায় ওনারা করেছেন হচ্ছে পঞ্চায়েত থেকে বিডিও জানিয়েছেন, বিডিও থেকে বিএলআরও জানিয়েছেন, বিএলআর তরফ থেকে ধরুন বিএলআর যারা রয়েছেন কর্তৃপক্ষ আরআই, ওনারা এসেছিলেন, ওনারা মাপজোপ করে দেখিয়ে দিলেন গ্রামবাসীদের সম্মুখে। ওনারা সাথে ছিলেন, ওনাদের আমিন ছিল উপস্থিত, তাতে দেখিয়ে দিলেন যে আমি আমার জায়গায় ঠিক আছি। তাতেও কিন্তু ওনাদের মনের মধ্যে সন্তুষ্টি আসেনি। তাহলে এই ব্যাপারটা আমাকে আর দেখছি যে বারবার আমাদেরকে মানসিকভাবে অত্যাচার ছাড়া আর কিছু হচ্ছে না আমাদের। গ্রামবাসী আরেকটা অভিযোগ করছে যে মাপের পর যে খুঁটি গাড়া হয়েছিল সেই বেশ কয়েকটা কেউ কাঁদেনি। ওনারা এখানে সেখানে দুটো একটা পাথর দিয়েছিল আর খুঁটি যায়। এই যে খুঁটিটা দেখছেন না, এই খুঁটিটা আমারই খুঁটি, এটা কিন্তু ওদের না। ওরা কেউ ঘর থেকে খুঁটিও আনেনি, চুনেও আনেনি, কিছুই আনেনি। যা ছিল আমার এই জিনিস ছিল। এরপর আমার সুবিধা অনুযায়ী পেরোনোর জন্য এই ধরুন এইখানে একটা খুঁটি দেওয়া আছে, পাঁচটায় আমার আর খুঁটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সেটা আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার হাঁটিয়ে নিয়েছি, যাতে আমার গাড়ি চলাচল করতে সুবিধা হয়। আর রাস্তাতে খুঁটি থাকে বলে আমার জানা নেই কোথাও, এই প্রথমবার আমি দেখছি। হ্যাঁ, এইখানে বসবাস করে আমার মনে হচ্ছে যে আমি ভারতে বাস করছি না কোথায় বাস করছি ভগবান জানে। হ্যাঁ, আমার জন্য সংবিধান কি আলাদা না এই কোষাগান মৌজার জন্য সংবিধান আলাদা, সেটাও আমার জানা নেই। আপনি তো সমস্ত রকম প্রশাসনিক অনুমতি নিয়েই করছেন নাকি প্রশাসনিক অনুমতি নেই? সব প্রশাসনিক অনুমতি রয়েছে আপনার, একদম নিচু লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সবাইকার সহমতি রয়েছে ব্যাপারটা নিয়ে, সম্মতি রয়েছে, ওনারা জানেন ব্যাপারটা নিয়ে। সেই হিসাবে আমি এনওসি পেয়েছি। কিন্তু আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওনাদের আজকে অ্যাকচুয়ালি বিডিও স্যারের এখানে ভিজিট করাচ্ছিলেন, ওনার তদন্ত করাচ্ছিলেন সরজমিন, যে ওনারা একটা অভিযোগ করেছিলেন যে আমি হচ্ছে রাস্তাটা দখল করে নিচ্ছি। তো সেই হিসাবে যখন বিডিও স্যার আসেননি, ওনাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে আজকে আসা হবে না। তো তার মধ্যেও ওনারা নিজেরা এসে জোরপূর্বক এই জায়গায় খুঁটি গেড়ে দিয়ে যায়।